নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে গীতা মাহাত্ম্য। গীতা মাহাত্ম্য কেন আগে বলছি, এর আগের দিন একটা ভিডিও করেছিলাম গীতা সম্পর্কে, গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আত্মা সম্পর্কে তোমাদের কাছে খুব সংকীর্ণভাবে কিছু তুলে ধরেছিলাম। তো গীতা মাহাত্ম্যটা আজকে আগে বলছি। কারণটা হচ্ছে, তোমরা আগে জানো গীতা পাঠের ফলাফল গুণাবলী। কারণ বাজারে যখন তোমরা একটা কোনো জিনিস কিনতে যাও, তো অবশ্যই তোমরা জানতে চাও যে এই জিনিসটা আমার বাড়িতে নিয়ে গিয়ে কি কি উপকারে লাগবে, জিনিসটার গুণাবলী কি কি। ঠিক তেমনই এই ব্যাপারটাও এইরকম যে তোমরা আগে জেনে নাও এর গুণাবলী কতটা, মানে গীতা পাঠের মাহাত্ম্য ঠিক কতটা। সেই জন্যই মাহাত্ম্যটা আমি আগে তোমাদের কাছে তুলে ধরছি। তো জগতের উপকারার্থে শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলেছিল, কিন্তু শুধু অর্জুনকে যে বলেছিল তা না, সমগ্র জগতের উপকারার্থে এই গীতা জ্ঞান প্রদান করেছিল, তারপরে গীতা মাহাত্ম্য প্রদান করেছিল। তো বন্ধুরা, তোমাদেরকে সেই মাহাত্ম্য আমি পাঠ করছি। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি পথে প্রতিষ্ঠিত হইয়া জগতের উপকারার্থে গীতারূপ অমৃত দান করিয়াছিলেন। সেই শ্রীকৃষ্ণ রূপ পরম ব্রহ্মকে প্রণাম করি। সংসার রূপ সাগর উত্তীর্ণ হওয়া বড় শক্ত। মানে এই সংসার রূপ সাগর উত্তীর্ণ হওয়া মানে এখান থেকে পার পাওয়া বড় শক্ত। কারণ মানুষ এই জন্ম মৃত্যুর চক্করে বাঁধা পড়ে গেছে। এই মানব জন্ম অনেক সাধনার ফলে লাভ করা যায়। তো অনেক সাধনার ফলে মানব জন্ম লাভ করার পরে যদি আমরা ধর্মপথে না আসতে পারি, কৃষ্ণপথে না আসতে পারি, তো জন্ম মৃত্যুর চক্কর থেকে কখনো মুক্ত হওয়া যায় না। আমরা সেই জন্ম মৃত্যুর চক্করে এসে পড়ি। তো এই মানব জন্মেই সম্ভব একমাত্র কৃষ্ণ ভজনা করা। তাছাড়া আর কোনো জীবের এই শক্তি নেই যে তারা কৃষ্ণ পথে কৃষ্ণ ভজনা করবে। তো তার জন্যে গীতা খুব সহজ উপায়, যে গীতার সাহায্যে গীতাকে, মানে এই সংসারটা সাগর, গীতাটা সেই নৌকার সাথে তুলনা করেছে। এই নৌকা, গীতা রূপ নৌকা লইয়া অনায়াসে আমরা এই সংসার রূপ সাগর হইতে পার হইতে পারি। যে ব্যক্তি, মানে যে মূর্খ ব্যক্তি পুনরায় পুনরায় অভ্যাস যোগে গীতা জ্ঞান প্রাপ্ত না হয়ে, গীতা জ্ঞান যে প্রাপ্ত না হয়ে যে মোক্ষ লাভের চেষ্টা করবে, মানে পরম পদ পাওয়ার চেষ্টা করবে, সে বালকের ন্যায় হাস্যপদ হয়। যাহারা দিবানিশি গীতা পাঠ করেন বা শ্রবণ করেন, তাহারা মানুষ্য নহে, তাদেরকে ভগবান দেবতার সাথে তুলনা করেছেন। গীতা জ্ঞানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট শাস্ত্র জ্ঞানের সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্বজ্ঞান বলিয়াছিলেন। সাধু ব্যক্তি গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করিলে সংসারে সর্বপাপ দূর হয়ে যায়। মানে গীতাকে একটা জলাশয়ের সাথে তুলনা করেছে। এই গীতারূপ জলাশয়ে যদি কেউ স্নান করে, তবে তার সর্বপাপ দূর হয়ে যায়। আর যাহারা শ্রদ্ধাহীন হয়ে, মানে গীতা পাঠটাকে ঠিক গীতা পাঠের মতো না, শ্রদ্ধা না রেখে যারা পাঠ করছে, শ্রদ্ধাহীন হয়ে পাঠ করে, তাহাদের হস্তি স্নানের মতনই গীতা পাঠও বৃথা হয়ে যায়। মানে হস্তি স্নান করবার পর, হস্তি যেমন স্নান করার পরেও আবার পুনরায় সেই নোংরা হয়ে যায়, তো সেই জন্যই বলেছে সেটা হস্তি স্নানের মতনই হয়ে ওঠে। যে ব্যক্তি গীতার পঠন পাঠন জানে না, সে ব্যক্তি নরলোকে যে কর্মই করে সবই তার বৃথা। গীতা ছাড়া কোনো কর্ম কার্যকরী না, সব কর্মই বৃথা হয়ে যায়। সুতরাং যে গীতা মাহাত্ম্য জানে না, তাহা অপেক্ষা অধম কেহই নাই। তাহার মানব দেহ, বিজ্ঞান, উচ্চ বংশ, জন্ম, স্বচরিত্রে ধিক।
যে গীতার জ্ঞান অর্থ জানে না, তাহা অপেক্ষা অধম কেহই নাই। তার স্বচরিত্রে, তাহার ধন সম্পদে, গৃহাশ্রমে ধিক। যে গীতাশাস্ত্র জানে না, তাহা অপেক্ষা অধম আর কেহই নাহি। তাহার প্রারণ্যে ধিক। কর্ম, প্রতিষ্ঠা, পূজা, মান, দান, মহত্বে ধিক। গীতা ছাড়া যে যেই কাজই করুক না কেন, মানে গীতা শাস্ত্র না জেনে সে যে কাজই করুক না কেন, কর্ম, প্রতিষ্ঠা, পূজা, দান, তো সে সমস্তই বৃথা হয়। কারণ গীতা পাঠ না করলে একটা ব্যক্তি জীবনের সঠিক লক্ষ্য জানতেই পারে না। আর লক্ষ্য যদি ঠিক না থাকে তো কর্মের গুরুত্ব ভুল পথে যায়। যাহার গীতাশাস্ত্রে মন নেই, তাহার সবই নিষ্ফল। পণ্ডিতেরা এই কথাই বলিয়া থাকেন। তাহার জ্ঞানদাতা গুরুকে ধিক। তাহার ব্রত, নিষ্ঠা, তপস্যা, সুনামকে ধিক। যে গীতার অর্থ বোঝে না, তাহা অপেক্ষা অধম কেহ নাই। যে জ্ঞান গীতাসম্মত নয়, সে জ্ঞান অসুর জ্ঞান। যে জ্ঞানটা গীতাসম্মত নয়, সেই জ্ঞান অসুর জ্ঞান বলিয়া জানিবে। তাহা বৃথা, তাহা ধর্মশূন্য, তাহা বেদ বেদান্তে নিন্দিত হইয়াছে। সুতরাং ধর্মময়ী গীতা হয় সর্বজ্ঞানের কারণ। এই গীতা সর্বশাস্ত্রের সারভূতা ও পবিত্র, তাই ইহা সর্বশ্রেষ্ঠ। গীতা পাঠ করিলে দৈবকী নন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হয়, সেইরূপ বেদপাঠ, দান, যজ্ঞ, তীর্থ, ব্রতাদির দ্বারা তুষ্ট হয় না। গীতা পাঠ করলে ভগবান যতটা তুষ্ট হয় অন্য কিছু যজ্ঞ, দান, পূজা, তাহলে গীতা পাঠ করার মাহাত্ম্য কতটা? আমরা যে পূজা, দান, যজ্ঞ করছি, সেই সবের থেকেও বেশি আমরা যে তীর্থযাত্রা করছি, বহু দূর দূরান্তে যাচ্ছি, এর থেকেও বেশি গুণ রয়েছে গীতা পাঠে। গীতা পাঠ করলে ভগবান তার থেকেও অনেক বেশি তুষ্ট হয়। তো গীতা পাঠ করাটাকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হচ্ছে। যিনি ভক্তিভাবযুক্ত চিত্তে গীতা পাঠ করেন, তাহার বেদ, পুরাণ সকল পাঠই করা হইয়া থাকে। যে গীতা পাঠ করে তাকে আর আলাদা করে বেদ পাঠ বা যে বহু রকমের পুরাণ গ্রন্থ আছে, এই সমস্ত পাঠ করার প্রয়োজন নেই। তো বেদটাকেই শ্রীকৃষ্ণ ভগবান যে বেদ রয়েছে, সেই বেদটাকেই সংকীর্ণ ছোট করে সেই বেদ জ্ঞানগুলোই গীতার মধ্যে প্রদান করেছিলেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই গীতা মাহাত্ম্য বললাম তোমাদের কাছে। এরপরে বাকিগুলো বলবো। যদি ভিডিওটা লং করে দিই তো তোমরা স্কিপ করে দেবে, তার জন্যই আজকে এইটুকুই। তো বন্ধুরা, কার কেমন লাগলো, আর কারো কোনো প্রশ্ন বা কারো কিছু জানার, তোমরা কোনো ভিডিও চাইবে বা তোমাদের ভালো লাগলো, তোমরা আমাকে কমেন্ট করো, তবে আমি সেই মতো করে সেই ধরনের ভিডিও তোমাদের সামনে তুলে নিয়ে আসবো। তো তোমরা কমেন্ট করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।